হ্যালো এভরিওয়ান, আজকে সারা দিনের কাজকর্ম তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রথমেই দেখতে পাচ্ছ ঠাম্মা রান্না করতে বসে পড়েছে। এই জন্যই রান্না করছে কারণ বাড়িতে আমার শাশুড়ি আর ননদ থাকবে না, ওরা যাবে হচ্ছে ডাক্তারের কাছে। ননদকে আর কি ডাক্তার দেখাতে নিয়ে যাবে। তো এখানে দেখো রেডি হয়ে গেছে, ওরাও এখন বেরিয়ে যাবে। আমাকে বলতে আসছে যে বেরিয়ে যাচ্ছি, তো আমি বললাম ঠিক আছে। তো আমিও একটু বসে আছি, বসে একটা কাজ করছি। তো এই মুহূর্তে সেই কাজটা তোমাদের সাথে শেয়ার করছি না, সময় আসলে ঠিক তখন বলে দেব। এখনো পর্যন্ত সময় আসেনি, তো তার জন্য দেখাতে পারলাম না। এবার আসি আমার কথায়। তোমরা হয়তো বলতে পারো যে বয়স্ক মানুষ রান্না করছে, তুমি তাহলে সারাদিন কি করছো? সারাদিন কি তুমি ভিডিওই করছো? না গো, এমন কোনো ব্যাপার ছিল না। প্রথম কথা হচ্ছে, আমার আজকে ঘুম থেকে উঠেই না পাটা প্রচণ্ড ব্যথা করছিল, মানে পায়ের ওই হাঁটুটা প্রচণ্ড পরিমাণে ব্যথা করছিল। আমি হাঁটতে পারছিলাম না। এমনকি সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো কান্না করছি। মামুনি বলছে কি হয়েছে তোমার? তো আমি মামুনিকে বললাম এরকম পাটা ব্যথা হয়েছে। তো সকাল থেকে মামুনি সব কাজকর্মগুলো করে নিয়েছিল, মামুনি বসিয়েছিল ভাতটা। কিন্তু মামুনি আর কি একটু হয়তো কোনো কাজ করছিল, তো তখন ঠাম্মা বসে গেছিলো রান্না করতে। আমি তেমন কিছু করিনি সকাল থেকে। তো ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি আর কি স্নান করে পুজোটা করতে চলে এলাম। তো দেখো এখানে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি, কারণ অনেকক্ষণ লেগেছিল পুজো করতে। পাটা মুড়তে না খুব খুব কষ্ট হচ্ছিল। তো ওই জন্য পুজো করতে সময়টা লেগে গেল এতটা। তো চলো পুজোটা করে নিই। পুজো করে চলে গেলাম খেতে। লাঞ্চের ভিডিও যদিও বা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ ভালো লাগছিল না, এসে না শুয়ে পড়েছিলাম। তো বিকাল 4টে বা 4:30 নাগাদ উঠেছি। ওঠার পরে দেখো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিচ্ছিলাম। আর বিকালে যেমন কাজকর্ম থাকে মেয়েদের, তো সেটা তো করে নিতেই হবে, কারণ বিকালে এগুলো করতেই হয় সব মেয়েদের। তো ঘুম থেকে উঠে আমার পাটা একটু ভালো লাগছিল, মানে অতটাও ব্যথা ছিল না। তো তার জন্য আর কি কাজ করতে কোনো অসুবিধা আর কি হয়নি আমার। তো আমি আমার ঘরটা আর কি ঝাড় দিয়ে নিচ্ছি, বাকি ঘরগুলোও সব ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর ভিডিওতে তো দেখতেই পারছো বারবার করে আমি নাক মুছছি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। মানে যখন আর কি শরীর খারাপ হয় তখন মানে সব একসাথে হয় আমার, এমনই ব্যাপার। তো ঝাড় দিতে দিতে একটু জল তৃষ্ণা পেয়েছিল, জলটাও খেয়ে নিলাম। বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিতে দিতে ভাবলাম যে মামুনিদেরকে একটু ফোন করি, দেখি কোথায় আছে। তো মামুনিদেরকে একটু ফোন করে নিলাম। মামুনি বলল আমাদের আসতে একটু লেট হবে। তো লেট বলতে ওই রাত হয়ে যাবে। তো বললাম ঠিক আছে, সাবধানে এসো। তো কথা বলে চলে এলাম উঠোন ঝাড় দিতে। উঠান ঝাড় দেওয়া কমপ্লিট। চলো এবার জামা কাপড়গুলো তুলে নিই। এগুলো ঠাম্মার জামা কাপড় ছিল, আরও জামা কাপড় ছিল, সেগুলো হচ্ছে মামুনির ঘরে হচ্ছে ছাদেও মেলা ছিল কিছু জামা কাপড়গুলো। তো মামুনির ঘরে চলে এসেছিলাম জামা কাপড়গুলো গোছাতে। ভীষণভাবে অগোছালো ছিল ঘরটা, কারণ ওরা ওরা বেরিয়েছিল, সেই জামা কাপড় ছিল, প্লাস হচ্ছে ওরা স্নান করেছিল, সেই জামা কাপড়গুলো ওপরে মেলা ছিল। তো সব কিছু আমি তুলে নিয়ে চলে এলাম মামুনির ঘরে। দেখো কত জামা কাপড়। এগুলো যেন না গোছালে আমার ঠিক মনে হয় না যে কাজগুলো সম্পূর্ণ হয়েছে বলে। আমি সবসময় একটু ঘর ঘর গুছিয়ে রাখতে তো ভালোবাসি। তো দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছি, চলো। আর ঘরের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখতে থাকো। ঘরের ভিউটা তো তোমরা দেখেই নিলে কত সুন্দর লাগছে এবার দেখতে। তো কাজ করতে করতে ভীষণ হাঁপিয়ে গেছি এবং গরমও লেগে গেছে। তো ভাবলাম চলো একটু জল খেয়ে নিই। তো জল বলতে ভাবলাম যে না, এমনি জলটা খাবো না, জলের সাথে একটু গ্লুকন-ডি মিশিয়ে খাই। তো বসে গেলাম গ্লুকন-ডি মিশিয়ে জল খেতে। আর এদিকে কানে হেডফোন আছে। তোমরা হয়তো ভিডিওই ভাবছো যে পাগলের মতো একা একা হয়তো বকছে বা হাসছে, কারণ কানে হেডফোন ছিল, মাসির সাথে কথা বলছিলাম, তো সেই জন্যই আর কি ভিডিওতে এরকম এসেছে যে আমি হাসছি বা কিছু।
ফোনে কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যা দিয়ে দিয়েছি আমি অলরেডি। আর এখানে মামুনি আর আমার ননদ দুজন মিলে চলে এসেছে। তো এখানে ডাক্তার কি বললো না বললো সেটা নিয়ে আর কি আলোচনা চলছিল। তো আমি ভাবলাম যে ওদের জন্য একটু চা বসিয়ে দিই, কারণ অনেকক্ষণ সেখানে ছিল, তো সেখান থেকে এসছে একটু হয়তো ক্লান্ত হয়ে গেছে। তো তার জন্য আমি চা বসিয়ে দিয়েছিলাম। এখানে দেখো আমি নিজেও আর কি, আমি চা খাইনি, আমি আর কি মুড়ি খেয়েছিলাম। তো মুড়িতে চানাচুর আর ছিল একটা লঙ্কা। তো লঙ্কাটায় এত পরিমাণে ঝাল ছিল যে পুরো আমি ঘেমে যাচ্ছি, এত ঝাল ছিল, তোমরা ভিডিওতে দেখতেই পারছো। মুড়ি খেতে খেতে দেখলাম বাইরে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বাইরে এসে দেখলাম মামুনি আম কুড়াচ্ছে। তো অনেক আম পড়েছিল, একটু আমের ভিউটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। কত সুন্দর দেখো আমগুলো আর কি হয়েছিল। আর এখানে রান্না আমি আর কি শুরু করে দিয়েছি, কারণ ঝড় বৃষ্টির সময় কখন কারেন্ট চলে যাবে, তো রান্নার ভীষণ অসুবিধা হবে। তো সেই জন্য আর কি আমি রান্নাটা গ্যাসে বসিয়ে দিয়েছি। আমাদের আজকে রান্না আর কি হচ্ছে আলু সেদ্ধ, পটল সিদ্ধ আর ডাল। তো যাই হোক, আজকের মতো অনেক তোমাদের সাথে বক বক করলাম, জানি না ভালো লেগেছে বা খারাপ লেগেছে, তোমরা কেউ কোনো কমেন্ট করছো না। তো যাই হোক, আমার মতো আমি করছি। যদি তোমাদের মনে হয় যে না একটু কমেন্ট করে জানাই ভালো হয়েছে বা খারাপ হয়েছে, তাহলে হয়তো আমার একটু ভালো লাগবে। তো যাই হোক, আজকের মতো এটুকুই করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর নতুন ভিডিও